রাজধানী আগরতলার এজিএমসি মহিলা হস্টেলের ঘটনার স্মৃতি এখনো টাটকা। তার মধ্যেই এবার এয়ারপোর্ট থানা এলাকার এক বেসরকারি হোমে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অন্বেষা চিলড্রেন্স হোম থেকে হঠাৎ করেই রহস্যজনকভাবে উধাও হয়ে যায় 6 জন নাবালিকা। পরবর্তীতে গভীর রাতে পুলিশ ও হোম কর্তৃপক্ষের যৌথ অভিযানে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হোমের নিরাপত্তা এবং পরিচালনা ব্যবস্থা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ। আব্দুল জালালউদ্দিন নামে এক বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সৌমিলি নাথ পরীক্ষা নিরীক্ষা করে রোগীকে মৃত বলেই প্রাথমিকভাবে মনে করেন, তবে চূড়ান্ত ঘোষণার পূর্বে নিয়ম অনুযায়ী ইসিজি করার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময় এমার্জেন্সি ওয়ার্ডে উপস্থিত প্রায় 60 থেকে 70 জনের ভিড় মৃতদেহ ঘিরে রাখায় ইসিজি করতে বাধা সৃষ্টি করে। এই বিষয়টিকে কেন্দ্র করেই মৃতের পরিজন ও সঙ্গীরা জরুরি বিভাগে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি করে। অভিযোগ, কর্তব্যরত মহিলা চিকিৎসক ডক্টর সোমালি নাথকে মানসিকভাবে চূড়ান্ত হেনস্থা করা হয় এবং অপর এক চিকিৎসককে শারীরিকভাবে নিগৃহীত করা হয়। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে শুক্রবার ধর্মনগর জেলা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন ডাকেন উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বৃহস্পতিবার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের উপর যে মানবিক ও শারীরিক নিগ্রহের ঘটনা ঘটেছে তিনি তার তীব্র নিন্দা জানান। অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে ইতিমধ্যেই ধর্মনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। এর পাশাপাশি তিনি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ হাসপাতালে এসে চিকিৎসকদের উপর চড়াও হওয়ার সাহস না পায়। ছুটে একটা বাড়িতে ঢুকে গেছে আর কি। তো বাড়িতে যখন ঢুকে গেছে ওরা তো মানে প্রায় অনেক রাত হয়ে গেছে। তো বাড়ির মালিক যারা ওরাও যে এত রাতে করে এখানে শিশুগুলো এসছে, বা আমাদের স্টাফ যখন পেছন পেছন গেছে ওদেরকে মানে ওদের ভুলবশত আইডেন্টিটি কার্ডটা নিয়ে বেরোয়নি, বা আমি তো অন্যদিকে ছিলাম, আমি ওদের সঙ্গে সেই সময় যাইনি। তো তখন বাড়ির মালিক দিতে চায়নি ওদের, না বাচ্চারা আগে আমরা বুঝি, আমরা পুলিশে জানাই, তারপর আপনাদের হাতে তুলে দেবো যেটাই হবে। আর আমাকে কল করেছে, আমি বলছি তাই ঠিক আছে আমি আসছি। আমি আইডেন্টিটি নিয়ে ওদের বাড়ি গেছি, ইন দ্য টাইম পুলিশও চলে এসছে। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার হেনস্থার শিকার হওয়া চিকিৎসক সোমালি নাথ নিজেও। তিনি ঘটনার বিভীষিকাময় বিবরণ তুলে ধরে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। সরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহের এই ঘটনায় ধর্মনগর শহর জুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।